আমরা এখন আছি যশোলদিয়া অফ দ্য প্রজেক্ট। সেই অফ দ্য প্রজেক্টের ভিতর দিয়ে যাচ্ছি। ওয়াসা রাস্তা, চমৎকার রাস্তা। আমাদের ড্রাইভার সাহেব সামনে দেখবেন কালের মধ্যে না দেখলে তো আটকে রাখলে তো আপনার কালের এই যশোলদিয়া অফ দ্য যে প্রজেক্ট, এই প্রজেক্টে প্রচুর মানুষ ঘুরতে আসে। দেখুন রাস্তায় অনেক অটো আছে, কিন্তু এখানে বড় গাড়ি চলাচল নিষেধ। এই রাস্তা দিয়ে মোটরসাইকেল চালানো যায়, অটো চলে এবং হেঁটেও ঘোরা যায়। এই চমৎকার রাস্তা, এখানে ঘুরতে আসলে অবশ্যই ভালো লাগবে। বিকেলবেলা বেশি ভালো লাগবে, কারণ তখন রোদ থাকবে কম। দুই দিকে ছোট ছোট গাছ আছে। শরৎকাল, আর শরৎকালে যদি শরতের যে কাশফুল, শরতের প্রকৃতির সৌন্দর্যের যে মূল উপাদান, সেই কাশফুল যদি না দেখাতে পারি, তাহলে শরৎকালের সেই সৌন্দর্য সম্পূর্ণটা দেখার বাকি থেকে যাবে। দেখুন বন্ধুরা, চমৎকার কাশফুল। সামনে আরো কাশফুল আছে। এই যে কাশফুল। মোটরসাইকেলে আমরা যাচ্ছি যশোলদিয়া ওয়াসা প্রজেক্টে যে রাস্তাটি আছে, সেই রাস্তা ধরে। শরতের প্রান্ত, পরন্ত বিকেলবেলা। আজকের বিকেলটি একটু অন্য দিনের বিকেলে থেকে একটু স্পেশাল, কারণ আজকে প্রচণ্ড গরম ছিল। আর এই প্রচণ্ড গরম থাকার কারণে বিকেলে একটু গরম কমেছে, আর গরম কমার ফলে ভালো লাগতেছে। আর মোটরসাইকেল ওঠার ফলে একটু বাতাস লাগতেছে, আরও ভালো লাগতেছে। চমৎকার। এই যে হলো ওয়াসার রাস্তার পিছনের সাইড। ঘুরতে বের হলে অবশ্যই যে কোনো অসুস্থ মানুষ মানসিকভাবে সুস্থ হয়ে যাবে, তার মনে প্রশান্তি ফিরে আসবে, এটাই স্বাভাবিক। আমাদের মিজান ভাই একটু অসুস্থ ছিল, যখনই শুনলো যে ঘুরতে বের হবো, সে কিন্তু চলে আসছে। সে এই সামান্য অসুস্থতাকে পাত্তা না দিয়েই সে বলল যে কিসের জ্বর কিসের ঠান্ডা, অবশ্যই ঘুরতে যাব। ওয়াসা রাস্তাটি বেশ জনপ্রিয় উঠেছে ভ্রমণ প্রিয় মানুষদের, যারা ঘুরতে ভালো লাগে। বিকেলবেলা যাদের সময় আছে, যারা বিকেলে একটু হাঁটতে বের হয়, একটু প্রকৃতির কাছে যেতে চায়, তারা এই যশোলদিয়া ওয়াসার যে রাস্তাটি আছে সেখানে চলে আসে। সেখানে আসলে মনের যে ক্লান্তি, সারা সপ্তাহের কাজের যে চাপ, সেগুলি থেকে একটু হলেও প্রশান্তি মেলে। বড় বড় স্টেট ব্রেক। বন্ধুরা পাশেই দেখেন একটি বিল, এই যে বিল, এই পাশে একটি বিল আছে। চমৎকার বিল। দুই দিকে বিলের মাঝখান দিয়েই এই রাস্তাটি আসলেই চমৎকার। একটু সামনে দেখাচ্ছি, দেখুন কিভাবে রাস্তাটি কত সুন্দর লাগতেছে। এই যে এই পাশে একটি বিল, এই পাশে একটি কারখানা আছে। বিলের মাঝখানে একটি বড় কারখানা দেখতে পাচ্ছি, কিন্তু কিসের কারখানা সেটা আমরা জানি না। আবার একটি স্টেট ব্রেকার। এটা একটু মোটামুটি ইয়ে আছে। হ্যাঁ,
ঘটে তুমি বলো তো। আসসালামু আলাইকুম। আজ আমরা অবস্থান করছি ঢাকা ওয়াসার সামনে, এটা শ্রীনগর থানার অধীনে অবস্থিত। এই রাস্তায় বেশ চমৎকার একটি রাস্তার কথা আপনাদেরকে বলবো। রাস্তাটি হচ্ছে এই ঢাকা দোহার মেন রাস্তা থেকে ওয়াসা আসার জন্য যে শাখা রাস্তাটি, এই রাস্তায় বড় গাড়ি চলাচলের নিষেধ। রাস্তাটি চমৎকার সুন্দর, দুই পাশে সারি সারি গাছ এবং এই ঢালাই করা, খুবই সুন্দর। এই মোটামুটি বিলের মাঝখান দিয়ে বুক ছিঁড়েই এই রাস্তাটিকে তৈরি করা হয়েছে, এই জন্য এত সুন্দর। এর চাইতে আরও সুন্দর উপভোগ করা যায় যদি বর্ষাকালে, মানে ভরা মৌসুমে এই রাস্তা দিয়ে আসা যায়, তাহলে আরও চমৎকার সুন্দর দেখায়। কারণ তখন রাস্তার দুই সাইডে প্রচুর পানি থাকে এবং রাস্তাটি আরও সুন্দর করে তোলে। আর এই রাস্তায় প্রতিদিনই এই শত শত পর্যটক ঘুরতে আসে। এই যে পেছনে যে রাস্তাটি দেখেন, এই রাস্তায় প্রতিদিনই শত শত পর্যটক ঘুরতে আসে। রাস্তাটি দেখার মতো। মূলত এই রাস্তাতে বড় কোনো গাড়ি চলাচল করা নিষেধ। মোটরসাইকেল অথবা অটো নিয়ে এখানে সবাই আসা যাওয়া করে এই ঢাকা ওয়াসা প্রকল্পটি দেখার জন্য। মূলত এই ওয়াসাটা দেখা মূল উদ্দেশ্য না, এই রাস্তা দিয়ে বিকেলবেলা হাঁটার জন্যই আসে। আর এই রাস্তাটি মনোমুগ্ধকর, দুই পাশেই বিল এবং মাঝখান দিয়ে রাস্তাটি আসছে। রাস্তার দুই ধারে এখন গাছপালাগুলি খুবই সুন্দর, চমৎকার এবং প্রচুর প্রকৃতির যে বাতাস, এই বাতাস পাওয়া যায় এবং বাতাস উপভোগ করার জন্য মানুষ এই রাস্তাটিতে আসে এবং অনেকেই আড্ডা দেয়। ধন্যবাদ। দেখুন, এই যে সামনে দেখতে পাচ্ছেন, সেটি একটি বিশাল বড় সৌন্দর্যের একটি রাস্তা। এখানে বিকেলবেলা আসলেই চমৎকার নির্জন পরিবেশ। এখানে এসে ঘুরতে পারবেন, গল্প করতে পারবেন, চারপাশের প্রকৃতি দেখতে পারবেন। এই রাস্তাটির দুই পাশে কোনো বাড়িঘর নেই। এখানে নতুন একটি বাড়ি হয়েছে দেখা যায়, আর কোনো বাড়িঘর নেই। একটি বিলের ভিতর দিয়ে রাস্তাটি হয়েছে। চমৎকার পরিবেশ। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এইটা হলো আরেকটা বিল। এই বিলের ঠিক ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে পদ্মা ব্রিজ আছে। আমাদের সেই পদ্মা ব্রিজে এখান থেকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আর এই যে যশোরের যে প্রজেক্টটি, এটির ঠিক ওই পাশে আছে প্রজেক্ট, যশোরের প্রজেক্ট, তার পাশেই এই ঢাকা ওয়াসা। প্রকৃতির মাঝেই আসলে নিজেকে প্রকৃতির সাথে মেশানো যায়। আমরা প্রকৃতির মানুষ। যখন আমরা প্রকৃতির সাথেই মিশে যাই, তখন আমাদের দুঃখ কষ্টগুলিও প্রকৃতির সাথেই বিলীন হয়ে যায়। আমাদের মনে প্রশান্তি ফিরে আসে। দেখুন, বর্ষাকালের পানি, যদিও এখন শরৎকালের মাঝামাঝি, কিন্তু বর্ষার পানি এখনও রয়ে গেছে। হয়তো এক মাসের মধ্যে সেই পানি চলে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা এই রাস্তা ধরে হাঁটছি। রাস্তার ঠিক দুধারেই চমৎকার কিছু কাশফুল আছে। সেই কাশফুলগুলি দেখানোর জন্যই আমি ভিডিও করতেছি, আপনাদের দেখাবো কাশফুল। এই যে দেখুন, এই যে কি সুন্দর সুন্দর কাশফুল, চমৎকার কাশফুল। মন চাচ্ছে কাশফুলের মাঝে হারিয়ে যাই। দেখুন কি চমৎকার কাশফুল, আসলেই চমৎকার। প্রকৃতির মাঝে না আসলে, প্রকৃতির সৌন্দর্যের সাথে ভাগ না নিতে পারলে আসলে প্রকৃত সৌন্দর্যই দেখা যাবে না। আমরা তো শহরের দেখতে দেখতে অভ্যস্ত, কারণ প্রকৃতির কাছে মানুষ খুব কম আসে। দেখুন কি চমৎকার মেলবন্ধন। একদিকে কাশফুলের সাদা সাদা কাশফুল, ঠিক তারই সাথে উত্তর দিকে থেকে আসছে বাতাস। সেই বাতাস কাশফুলগুলিকে আমার শরীরের সাথে মিশিয়ে দিচ্ছে। কাশফুলগুলো যেন আমাকে স্পর্শ করছে,
মনে হচ্ছে যে কাশফুল আমার সাথে মিতালি করতে যাচ্ছে। দেখো চমৎকার কাশফুল। নির্জন রাস্তা, চারদিকে কাশফুল আছে, এদিকে কাশফুল, ওইদিকে কাশফুল, এদিকে একটা ঠিক পুকুর, দেখুন একটা পুকুর আছে, এপাশে বিল আছে। এমন মনোমুগ্ধকর পরিবেশ, এমন ভ্রমণ পিপাসু ভাইদের এত সুন্দর পরিবেশ হয়তো আর কোথাও পাওয়া যাবে না। চমৎকার একটি পরিবেশ। আসলেই খুব ভালো লাগলো বিকেলটা। এই বিকেলটা যাতে সুন্দর কাটবে আমরা ভাবিনি, ভেবেছিলাম হয়তো এদিকে আসা হবে না, চালাইছে নাহলে একবার না থাকলে ভালো। এদিকে আসার কোনো প্ল্যানও ছিল না, হঠাৎ করে চলে আসলাম, একটু ভিডিও করে ফেললাম, বন্ধুদের দেখানো যাবে।